আগের তো ওকে দেখছেন। হাই ডিয়ার লার্নার্স, কি অবস্থা সবার? আমরা একটু চেক করে নিব প্রথমে যে এভরিথিং ওকে কিনা, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আপনারা একটু রেসপন্স করবেন এবং আমি এখান থেকে আপনাদের কমেন্টসগুলো দেখব। ডেফিনেটলি আপনাদের প্রত্যেকটা কমেন্টসের আনসার আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সবার কি অবস্থা একটু আমরা কথা বলি। হাই, সো আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষ 2024-25-এর একেবারেই গাইডলাইনমূলক একটি ক্লাস। কিভাবে কি করবেন, এই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন, সেই সকল কনসেপ্ট আমরা এখান থেকে আলোচনা করব। তার আগে বলেন আপনাদের কি অবস্থা, সবাই কেমন আছেন? আপনারা একটু কথা বলেন। এটা হচ্ছে আমাদের নতুন সেটআপ, আমাদের নতুন অফিস, এবং এখানে হচ্ছে প্রথম আপনাদের এরকম একটা ক্লাস হচ্ছে। সো প্রথমত আমরা একটু জেনে নিব যে আপনাদের অবস্থা কি, তারপর হচ্ছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। ওকে, সো সবার কি অবস্থা বলেন, আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন একটু কথা বলেন। আপনারা সবাই কেমন আছেন একটু কথা বলেন। আমরা আশা করি আমাদের সাথে এখনই সবাই যুক্ত হবে। আমরা আশাবাদী সবাই আমাদের সাথে এখনই যুক্ত হবে এবং আমরা এই লাইভটাকে শেয়ার করে দিব। আপনারা যারা পরীক্ষার্থী প্রথম বর্ষে সবাই লাইভটাকে শেয়ার করে দিন, যাতে প্রয়োজনের সময় আপনারা এই লাইভটা কাজে লাগাতে পারেন এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। আচ্ছা, আমি একটু ভিডিও লাইভে আসি, তাহলে হয়তো বা আপনাদের কমেন্টসগুলো আমি সরাসরি পড়তে পারবো। কমেন্টস, ওকে, কমেন্টসগুলো এখানে সরাসরি দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আমরা একটা মিনিট ওয়েট করি, আমরা একটা মিনিট অপেক্ষা করি, আশা করি সবকিছু ঠিকঠাক হবে, আশা করি। ওকে, ওকে, হ্যাঁ, এখন আশা করি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। বুঝলাম না, কমেন্টস গুলো দেখা কেন যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আশা করি সবাই এখনই যুক্ত হয়ে যাবে। তো সবার প্রস্তুতি কেমন, সবাই কেমন আছেন একটু বলেন, তারপরে হচ্ছে আমরা আলোচনা শুরু করে দেব। আমরা এখনই আলোচনা শুরু করব। আমাদের সাথে দেখতে পাচ্ছি ইতোমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন এবং আশা করি বাকিরাও এখনই যুক্ত হয়ে যাবেন। সো আমরা এখনই আলোচনা শুরু করে দিব। ওকে, সো আমরা একটু দেখি, এখন আমরা কমেন্টস গুলো একটু পড়ি। শান্ত শান্তা পাল, ভালো আছি স্যার, ওকে, ভেরি গুড। আপনাদের সাথে যারা পরীক্ষার্থী সবাইকে একটু মেনশন করে দিয়েন, কারণ হচ্ছে এই ক্লাসে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আপনার সামনের প্রস্তুতি কিভাবে হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব এবং এখন আপনার কি করণীয় সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো আপনার সাথে যারা পরীক্ষার্থী আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে দেন, যাতে সবাই আমাদের সাথে এখন লাইভে যুক্ত হয়ে যেতে পারে। আহ আহমেদ ইবান, প্রিপারেশন ভালো, কিভাবে নিব তেমন কিছু পড়া হয় নাই, কোনো প্রবলেম নাই, আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের সাথে যারা পরীক্ষার্থী আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে দিবেন, যাতে সবাই আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারে। মোটামুটি ভালো প্রস্তুতি, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করি আমরা। আপনারা আপনারা হচ্ছেন যে, এটাকে আমি এখানে রাখি, তাহলে আমি কমেন্টস গুলো সহজে দেখতে পাবো আশা করি। ওকে, ওকে, সো এখন আশা করি আমরা ক্লিয়ারলি সবকিছু দেখতে পাবো। ক্যালকুলাস নন মেজর সাজেশন দেন, সাজেশন দিলে ভালো হয়। ওকে, ভালো, ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন একটু খেয়াল করি আমরা আমাদের কি করণীয় এখন, বা আমরা
প্রস্তুতিটা এখন কিভাবে নিব সেই সকল বিষয় নিয়ে আমরা এখানে একটু আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে আপনারা অনার্সের ফ্রেশার, সেটা আপনারাও জানেন, প্রথম পরীক্ষা দিবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তো এক্সপিরিয়েন্স তো আপনাদের জিরো, জানাই যায় এটা, কারণ প্রথম পরীক্ষা দিবেন, বরাবরের মতো এক্সপিরিয়েন্স এখানে নাই। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুব ভালো রেজাল্ট কিন্তু করা সম্ভব। আপনাদের যারা সিনিয়র আছে বা যারা হয়তোবা যাদের মাধ্যমে আপনারা প্রাইমেট ক্লাবের সন্ধান পেয়েছেন বা যে মাধ্যমেই সন্ধান পেয়েছেন, হয়তোবা অনেকেই আপনাদেরকে এরকম কথা বলেছে যে ন্যাশনালে ভালো রেজাল্ট করা সম্ভব না, বা গণিত বা ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে ভালো রেজাল্ট করা সম্ভব না। তো প্রকৃতপক্ষে এই সকল কথা হচ্ছে টোটালি ভিত্তিহীন কথাবার্তা। কারণ আমি যদি আপনাদেরকে বলি অনার্সে ভালো রেজাল্ট করা অবশ্যই সম্ভব, এবং আপনি যদি চান এবং আপনি যদি সময় দিতে পারেন তাহলে আপনার দ্বারা খুবই ভালো রেজাল্ট করা সম্ভব। আপনারা হয়তোবা অনেকে জানেন বা অনেকে জানেন না, আমি আমি নিজেও কিন্তু অনার্স ফোর্থ ইয়ারে 4 পেয়েছি। সো এবং আমাদের যারা স্টুডেন্ট আছে প্রতি বছর অনেক শিক্ষার্থীরা কিন্তু 4 পায়। সো অনার্সে 4 পাওয়া এমন আহামরি কোনো বিষয় না। একটু যদি আপনারা সময় দেন এবং একটু যদি আপনারা পড়াশোনা করেন, খুব বেশি কিন্তু আসলে দরকার নাই, যে মোটামুটি একটু সময় যদি আপনারা দিতে পারেন তাহলে দেখবেন ভালো রেজাল্ট কিন্তু করা সম্ভব। তো আচ্ছা, এখন আপনারা আমাকে একটু বলবেন, আমরা আসলে এই ক্লাসটাকে দুইটা পার্টে ডিভাইড করতে পারি। একটা পার্ট হচ্ছে যেখানে হচ্ছে আমরা আপনাদের যে ফর্ম ফিল আপ আছে এবং আপনাদের মানে ফর্ম ফিল আপ রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে সেই সকল প্রশ্নের আমরা আনসার দিব। দ্বিতীয়ত হচ্ছে আমরা কিভাবে প্রস্তুতি নিব সেইটা নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের সাথে দেখতে পাচ্ছি ইতিমধ্যে 74 শিক্ষার্থী যুক্ত আছেন। আপনারা প্রথমত এই জিনিসটা আমাকে বলবেন যে আমরা আগে কোন পার্টটা নিয়ে আলোচনা করব। মানে আগে কি আমরা মানে আপনাদের ফর্ম ফিল আপের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, নাকি আমরা সাজেশন পার্টটা নিয়ে আগে আলোচনা করব? কাইন্ডলি এইটা আগে একটু বলেন, তারপরে হচ্ছে আমরা বাকি সকল বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কাইন্ডলি আপনারা একটু বলবেন যে আমরা আগে কোন কোন জায়গা নিয়ে আমরা আগে আলোচনা করব। সাজেশন নিয়ে আগে আলোচনা করব, মানে ফর্ম ফিল আপ নিয়ে আগে আলোচনা করব, নাকি এখন কিভাবে প্রস্তুতি নেবেন সেইটা নিয়ে আগে আলোচনা করব? একটু বলেন, একটু বলেন। আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা। আপনারা আপনাদের যার যত প্রশ্ন আছে, আপনাদের যার যত প্রশ্ন আছে আপনারা সকল প্রশ্ন করেন, আমরা আপনাদের প্রশ্নগুলোর সমাধান দিব, আপনার প্রশ্নগুলোর উত্তর দিব। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের আনসার দিব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তোহরা বেগম প্রশ্ন করেছেন, পরীক্ষার প্রশ্ন পদ্ধতি কেমন হবে, সৃজনশীল নাকি রচনামূলক? সৃজনশীল বলতে কোনো কিছু নাই অনার্সে, অনার্সের সবই হচ্ছে রচনামূলক। তবে আপনার লেস থাকতে পারে, যেমন একটা প্রশ্নের মধ্যে দুইটা থাকতে পারে, দুইটাই মিলে হচ্ছে 10 মার্কস, ওই রকম থাকতে পারে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আগে একটু বলেন, আগে আমরা কোন পার্ট নিয়ে আলোচনা করব? আগে আমরা কোন পার্ট নিয়ে আলোচনা করব? কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, হ্যাঁ অবশ্যই আলোচনা করব। আচ্ছা, তার আগে আপনাদের দুইটা শর্ট কোর্স সম্পর্কে আমরা একটু আলোচনা করে ফেলি। একেবারে সিম্পল দুইটা বিষয়, একেবারে সিম্পল দুইটা বিষয় আমরা একটু আলোচনা করি। দেখেন, আমরা কিন্তু যারা শেষ সময়ে এসেও একেবারেই প্রস্তুতি নিতে পারে নাই, যারা শেষ সময়ে এসেও একেবারেই প্রস্তুতি নিতে পারে নাই, তাদের জন্য কিন্তু আমরা দুইটা স্পেশাল শর্ট কোর্স নিয়ে এসেছি। আপনারা হয়তোবা এখান থেকে কোর্সগুলো দেখতে পাচ্ছেন। প্রথম প্যাকেজে হচ্ছে আপনারা মেজর 3টা সাবজেক্ট, ক্যালকুলাস 1, ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইটিক জিওমেট্রি, এই যে 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্টের একটা শর্ট প্যাকেজে আপনি ভর্তি হতে পারবেন, যেখানে আপনি আপনার বইয়ের 70% কোয়েশ্চেন সলভ করতে পারবেন। 70% কোয়েশ্চেন সলভ করতে পারবেন, মানে আমাদের যে ফুল কোর্স আছে, ফুল কোর্সের যে ক্লাসগুলো আছে সেইগুলো দিয়ে আমাদের এই শর্ট কোর্সগুলো তৈরি করা হয়েছে। শর্ট কোর্সের মধ্যে শুধু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থাকবে, যে চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি বেশি এবং বেশি প্রশ্ন আসে, সেই চ্যাপ্টারগুলো দিয়ে হচ্ছে এই শর্ট কোর্সগুলোকে সাজানো হয়েছে। দেখেন, আমাদের এই যে 3টা সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 2600 টাকা, 2600 টাকা, কিন্তু কিন্তু স্পেশাল অফারে সেটা হচ্ছে 1710 টাকা, 1710 টাকা। ঠিক আছে, সো যারা শেষ সময়ে এসে এই প্যাকেজ 1-এ ভর্তি হতে চাচ্ছেন, তারা 1710 টাকা দিয়ে কিন্তু মেজর 3টা সাবজেক্টে খুব ইজিলি আপনারা ভর্তি হতে পারবেন। তারপর আসেন প্যাকেজ 2। প্যাকেজ 2 তে হচ্ছে 5টা সাবজেক্ট, অর্থাৎ মেজর 3টা সাবজেক্ট, ক্যালকুলাস 1, ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যানালাইটিক লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালাইটিক জিওমেট্রি, এই 3টা সাবজেক্ট। একই সাথে কম্পালসারি 2টা সাবজেক্ট, হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড আইসিটি। এই 5টা সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 4000 টাকা। 5টা সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 4000 টাকা, বাট অফারে আপনারা মাত্র 2699 টাকায় আপনারা এই 5টা সাবজেক্টে ভর্তি হতে পারবেন। 2699
টাকায় আপনারা 5টা সাবজেক্টে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, এই প্যাকেজ টুতে ভর্তি হতে পারবেন। আর যদি আপনারা ফুল কোর্সে ভর্তি হতে চান তাহলে তার কোনো সমস্যাই নেই, আমাদের ফুল কোর্স আপনাদের জন্য অলওয়েজ অ্যাভেলেবল আছে, আপনারা সেইটাতে ভর্তি হতে পারেন। দেখেন, ফুল কোর্সে আপনি হচ্ছে সবগুলা সাবজেক্ট পাবেন এবং সবগুলা ক্লাস পাবেন, সবগুলা চ্যাপ্টার পাবেন। মানে এইটা একেবারে পূর্ণাঙ্গ একটা কোর্স। যারা 100% প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। এই কোর্সের ফি হচ্ছে 4,400 টাকা, কিন্তু অফারে হচ্ছে 4,999 টাকা। এখন এখন আপনারা, আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো আমি একটু দেখবো, ঠিক আছে? আগে আপনাদের প্রশ্নগুলো আমি একটু বলে নিচ্ছি, তারপরে আমি আপনাদের প্রশ্নগুলোর আনসার দিব। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এত টাকা দিয়ে কেন কোর্সে ভর্তি হব, এই কোর্সে এমন কি আছে? দেখেন ভাই, এমন কোর্স কি কি আছে মন্টি হলদার, এই কোর্সে কি কি আছে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আপনাকে আমি খুব সুন্দরভাবে জিনিসটাকে এক্সপ্লেন করাতে পারি। এই প্রত্যেকটা কোর্সে আপনি কি কি পাবেন দেখেন। এই মানে কোর্সে আপনি ক্লাস পাবেন, তারপর আপনি মডেল টেস্ট পাবেন, তারপর হচ্ছে সাজেশন পাবেন, তারপর হচ্ছে শর্ট সাজেশন পাবেন, তারপর পাবেন রিভিশন লাইভ ক্লাস। তো খেয়াল করেন, আপনি কিন্তু 5টা জিনিস এই একটা কোর্সের মধ্যেই পাচ্ছেন। আপনি যখন আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হবেন তখন আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সকল ক্লাস পাবেন। শর্ট কোর্সে ভর্তি হলে যে চ্যাপ্টারগুলো থাকবে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সকল ক্লাস পাবেন। মডেল টেস্ট দিতে পারবেন, আমাদের কিন্তু ইতোমধ্যে মডেল টেস্ট চলতেছে, 3টা মডেল টেস্ট হয়ে গেছে, আজকে একটা মডেল টেস্ট ছিল। তারপর সাজেশন পাবেন, সাজেশনের সাথে সাথে শর্ট সাজেশন পাবেন এবং রিভিশন লাইভ ক্লাস পাবেন। আমাদের এই রিভিশন লাইভ ক্লাস নেক্সট উইক থেকে শুরু হবে। প্রতি সপ্তাহে হয়তো বা 2 থেকে 3টা বা 4টা লাইভ ক্লাস থাকবে, যেখানে আপনাদের আমরা যা পড়িয়েছি সেইগুলো আমরা রিভিশন দেওয়াবো, সম্পূর্ণ বই। সো এই সকল বিষয় কিন্তু আপনারা একটা কোর্সেই পেয়ে যাচ্ছেন। আপনারা এই কোর্সে ভর্তি হলে আপনাদের আর কোনো কিছু করতে হবে না, আপনারা এই সকল বিষয় কিন্তু এই কোর্সের মধ্যে পেয়ে যাবেন। যারা এখনো প্রস্তুতি নিতে পারেননি, শর্ট কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন আসেন আপনাদের প্রশ্নগুলোর আমি একটু আনসার দিই। আপনারা কি কি প্রশ্ন করেছিলেন? ওকে, শর্ট সাজেশন দিবেন, ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবো না। হ্যাঁ, শর্ট সাজেশন দিব যারা এই শর্ট কোর্স গুলাতে ভর্তি হবে। খেয়াল করেন, শর্ট সাজেশন শুধুমাত্র যারা আমাদের কোর্স গুলাতে ভর্তি থাকবে তারাই পাবে, আর কেউ কিন্তু এই সাজেশন গুলা পাবে না, ঠিক আছে? আচ্ছা, সাজেশনের জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? এটা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে গেলে সবকিছু আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। রসায়ন ডিপার্টমেন্টের কোনো শর্ট কোর্স আসবে না, ফিজিক্স ডিপার্টমেন্টের কোনো শর্ট কোর্স আসবে না, এবং ইটস আওয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। শুধুমাত্র ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের শর্ট কোর্স আছে। আচ্ছা, শর্ট কোর্সের ফি এত হওয়া উচিত না, শর্ট কোর্সে ফিজিক্সের স্ট্যাটিস্টিক্স অ্যাড করবেন প্লিজ। শর্ট কোর্সের ফি কেন এত, সেটা আশা করি এগুলো দেখলে আপনি বুঝে যাবেন। আপনি আমাদের প্ল্যাটফর্ম ছাড়া অন্য যে কোনো প্ল্যাটফর্ম, আমি চোখ বন্ধ করে বলতে পারি, আপনি বাংলাদেশের যে প্ল্যাটফর্মে ভর্তি হবেন আপনাকে ভাই টাকা দিয়ে সাজেশন কিনতে হবে, ভাবতে পারতেছেন যে সাজেশন আপনি নিজেই আপনি আহ মানে তৈরি করতে পারেন। আপনি একটু চিন্তা করলে নিজেই কিন্তু সাজেশন তৈরি করতে পারেন, সেই সাজেশনটাই আপনাকে কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। ঠিক আছে, খুব জঘন্যতম একটা কাজ আমার মতে খুব জঘন্যতম একটা কাজ। এই জিনিসটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, মডেল টেস্ট পাচ্ছেন, তারপর এখানে রিভিশন মূলক লাইভ ক্লাস পাচ্ছেন। ভাই আর কি দরকার, আর তো আসলে কিছু দরকার নাই। আমি গত বছর ফর্ম ফিল আপ করেছি কিন্তু বিশেষ কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। এখন এই বছর পরীক্ষা দিলে কোন সিলেবাসে? যদি নট প্রমোটেড হয় তাহলে 24-25-এর সিলেবাস অনুযায়ী, অর্থাৎ এই সিলেবাস অনুযায়ী আপনাকে পরীক্ষা দিতে হবে, নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। সাজেশন শুধুমাত্র যারা কোর্সে থাকবে তারাই পাবে, ঠিক আছে? কোয়েশ্চেন প্যাটার্ন গুলা দিবেন, হ্যাঁ বলতেছি। আপনাদের ওয়েব অ্যাপে গিয়ে ফুল কোর্সের ক্লাসগুলো দেখান। ফুল কোর্সের ক্লাসগুলো কিভাবে দেখাবো ভাই? আপনি দেখেন, আপনাদের হচ্ছে একেবারে ক্লিয়ার একটা স্টেটমেন্ট আমি দিয়ে দিই। আপনারা যদি আমাদের কোনো কোর্সে ভর্তি হন, ফর এক্সাম্পল আপনি এই প্যাকেজে ভর্তি হয়েছেন, আমি একটা এক্সাম্পল দিলাম যে আপনারা এই 2699 টাকা দিয়ে আপনি এই কোর্সে ভর্তি হয়েছেন। আজকে ভর্তি হওয়ার পর আপনার ক্লাস ভালো লাগে নাই, একেবারে ওপেন স্টেটমেন্ট এটা, আপনার ক্লাস ভালো লাগে নাই, আপনি 24 ঘন্টার মধ্যে ফুল পেমেন্ট রিফান্ড নিতে পারবেন। ফুল পেমেন্ট ভাই, 24 আওয়ারের মধ্যে ফুল পেমেন্ট রিফান্ড নিতে পারবেন, ঠিক আছে? ফুল পেমেন্ট রিফান্ড নিতে পারবেন। আপনি কোর্সে ভর্তি হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট রিফান্ড নিতে পারবেন যদি আপনি ক্লাস নিয়ে স্যাটিসফাইড না থাকেন। সো আর তো এখানে ভাই কোনো কিছু বলার নাই, তাই না? স্ট্যাটিস্টিক্স এর কোনো কোর্স এই বছর আর শুরু হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এটা করলে কি ভালো প্রস্তুতি হবে? ডেফিনেটলি ভাই। দেখেন এইগুলো হচ্ছে আপনার মেজর সাবজেক্ট এবং কম্পালসরি সাবজেক্ট। আবার আরো একটা প্যাকেজ আছে মেজর সাবজেক্টের জন্য। এখন আপনি যদি একেবারে 100% প্রস্তুতি নিতে চান তাহলে আপনার জন্য তো ফুল কোর্স আছেই, এটা তো সমস্যা নাই, তাই না? আপনি ফুল কোর্সেও কিন্তু ভর্তি হতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। ক্লাসগুলো সব ওয়েবসাইটে পাবেন, সকল ক্লাস ওয়েবসাইটে পাবেন। শুধুমাত্র হচ্ছে এই যে রিভিশন মূলক লাইভ ক্লাসগুলো ওইগুলো ফেসবুক গ্রুপে হবে এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সেটাকে ডিলিট করে দেওয়া হবে এবং ওয়েবসাইটে সেটাকে আমরা আপলোড করে দিব। ঠিক আছে? আচ্ছা, আর কি কোনো বিষয় প্রশ্ন আছে এই শর্ট সাজেশন নিয়ে? আহ নিমন নিমন বার্গ ভাই, আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে আমাকে এই নাম্বারে একটা মেসেজ দিবেন। ঠিক আছে? এই যে নাম্বারটা, এই যে নাম্বার আপনি দেখতে পাচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আপনাকে হচ্ছে আমাদের আপকামিং কোর্স সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হবে এবং কিভাবে কি করতে হবে সেইটা বলে দেওয়া হবে। যারা ফার্স্ট ভর্তি হবে তাদের জন্য আমরা বইয়ের ব্যবস্থা করতেছি, আপনাদের আমরা ফ্রিতে বই দেবো এবং আরো অনেক বিষয় আছে সেটা আপনারা পেয়ে যাবেন। যারা 25 26 যারা হচ্ছে 25 26 শিক্ষাবর্ষ তারা এই নাম্বারে আমাকে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? আচ্ছা, এক্সাম কবে হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, খেয়াল করেন। এক্সাম এক্সাম হবে জুলাই এর শেষ সপ্তাহে। জুলাই এর শেষ সপ্তাহে এক্সাম হবে, জুলাই এর শেষ সপ্তাহে। আই হোপ আপনাদের কথা ক্লিয়ার। ঠিক আছে? তাসলিমা তানহা, নেক্সট ইয়ার। আমরা আসলে স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতেছি, কিন্তু এখন আসলে আমাদের যে সময় আছে এই সময়ের ভেতরে আসলে স্ট্যাটিস্টিক্স কোর্স শুরু করে শেষ করা পসিবল না। দ্যাটস ওয়াই আমরা আসলে এখন আর শুরু করতেছি না, বাট নেক্সট ইয়ার আপনারা স্ট্যাটিস্টিক্স এর কোর্স পাবেন। যারা কোর্সে ভর্তি আছে তারা তো সাজেশন পাবেই ভাই, আমি তো প্রথমে বলছি যারা কোর্সে আছে সেটা শর্ট কোর্স হোক বা ফুল কোর্স হোক, কোর্সে থাকলে সাজেশন পাবেন, দ্যাটস ইট। এখানে আর কোনো কথা নাই। কোর্সে আছেন মানে আপনি সাজেশন পাবেন, সহজ কথা। ঠিক আছে? আর কি কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? যদি না থাকে তাহলে হচ্ছে আমরা আগাবো সামনে। কোর্সে থাকলে তো শর্ট কোর্সের দরকার নাই ভাই, শর্ট কোর্সটা হচ্ছে যারা এখনো পড়াশোনা করে নাই তাদের জন্য। যারা কোর্সে আছেন হুইচ ইজ ভেরি গুড, আপনাদের তো শর্ট কোর্স দরকার নাই। ঠিক আছে? শর্ট কোর্স যারা কোর্সে আছেন সাজেশন পাবেন, সেটা আপনি শর্ট কোর্সে থাকেন আর ফুল কোর্সে থাকেন, কোনো প্রবলেম নাই। এখন আসেন, আপনাদের প্রস্তুতি নিয়ে আমরা আগে আলোচনা করব, তাই না? আচ্ছা, তার আগে আমরা একটা আলোচনা করি। যারা ইমপ্রুভ দিবেন, তারা একটা সাবজেক্টের ফি হচ্ছে 1400 টাকা। ইমপ্রুভমেন্টের একটা সাবজেক্টের ফি হচ্ছে 1400 টাকা, দুইটা সাবজেক্টের ফি হচ্ছে 1700 টাকা, তিনটা সাবজেক্টের ফি হচ্ছে 2000 টাকা, আর চারটা সাবজেক্টের ফি হচ্ছে 2300 টাকা। সহজ ভাবে যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে 1100 টাকা হচ্ছে এন্ট্রি ফি। 1100 টাকা, দেখেন 1100 টাকা বাধ্যতামূলক সবাইকে দিতে হবে এবং প্রতি সাবজেক্ট ইমপ্রুভমেন্টের জন্য 300 টাকা করে। প্রতি সাবজেক্ট ইমপ্রুভমেন্টের জন্য 300 টাকা করে। এখন আপনি যদি একটা সাবজেক্ট ইমপ্রুভমেন্ট দেন তাহলে প্লাস 300, যদি দুইটা দেন আরো 300, যদি তিনটা দেন আরো 300, যদি চারটা দেন আরো 300। তাহলে দেখেন 3 4 12, 12 এবং 11 হচ্ছে কত? 2300। এখন আপনার যদি পাঁচটা সাবজেক্টে আপনার ইমপ্রুভ লাগে তাহলে আরো 300 যোগ করবেন। ঠিক আছে? এই হচ্ছে ইমপ্রুভমেন্টের কাহিনী। এতটুকু পর্যন্ত কি আমরা বোঝা যাচ্ছে? 3 মাস তো আপনার কাছে নাই ভাই, 3 মাস আপনার কাছে নাই, আপনার কাছে 2 মাস সময় আছে। আপনার কাছে 2 মাস সময় আছে, এই 2 মাসের মধ্যেই আপনাকে শেষ করতে হবে। ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স এর সাজেশন দেয়া হবে। ঠিক আছে? আমি প্রমিস করলাম আপনাদেরকে, আমি স্ট্যাটিস্টিক্স এর সাজেশন আপনাদেরকে দিব। আমি কোর্স করাই নাই, বাট সাজেশন আপনাদেরকে দিব। ঠিক আছে? ফুল কোর্সের ক্লাসগুলোর ডিউরেশন কত? ফুল কোর্সে আনুমানিক 500টার মতো ক্লাস আছে। ঠিক আছে? এবং এক একটা ক্লাস আপনার 10 থেকে 15 মিনিট করে। এখন আপনি হিসাব করে নেন যে এটার জন্য আপনার কতটুকু সময় দরকার, তাহলে আশা করি হয়ে যাবে। নট প্রমোটেড কত টাকা ফি নিবে? নট প্রমোটেড কত টাকা ফি নিবে? নট প্রমোটেড মানে আপনাকে ওই যে ফুল ফি দিয়ে, মানে নিউ ফার্স্ট ইয়ারের যে ফিটা, সরি, হ্যাঁ, পরীক্ষার্থীদের যে ফি সেই ফি দিয়ে হচ্ছে আপনাকে ভর্তি হতে হবে, সেই ফি দিয়ে হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে, সেই ফি দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? আর কি কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা এখন সাবজেক্ট গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখন সাবজেক্ট গুলো নিয়ে আলোচনা করব। কালার মেবি এটা বেটার, তাই না? আচ্ছা, আমরা কি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করা শুরু করব? একটু কথা বলেন, একটু কথা বলেন। আইরা নেই। আমরা কি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করা শুরু করব? এই কালার কি ঠিক আছে নাকি হোয়াইট কালার দিব? একটু রেসপন্স করেন প্লিজ।
হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর কোর্সটাও আসলে আমি করাতাম, কিন্তু এখন যে সময় আছে, যদি সম্ভব হতো তাহলে আমি এই কোর্সটা করাতাম, কিন্তু এখনের যে সময়, এই সময়ের মধ্যে আসলে শেষ করতে পারবো না। ঠিক আছে। ফর্ম ফিল আপে আনুমানিক কত টাকা লাগবে? ফর্ম ফিল আপের নোটিশ আপনার কলেজ থেকে দিবে। ঠিক আছে। সারা বাংলাদেশে ফর্ম ফিল আপের ফি সমান নয়, বাস্তবতা এইটাই। অনেক কলেজে এক্সট্রিম লেভেলের ফি নিয়ে থাকে। দেখা গেছে অনেক কলেজে 7,000 8,000 টাকা পর্যন্ত ফি লাগে। ঠিক আছে, এটা খুবই খুবই প্যাথেটিক একটা জিনিস। ফর্ম ফিল আপের ফি আনুমানিক 4,000 থেকে 5,000 টাকা লাগার কথা। ফর্ম ফিল আপের ফি আনুমানিক 4,000 থেকে 5,000 টাকা লাগার কথা। ঠিক আছে। আই হোপ ক্লিয়ার। আই হোপ ক্লিয়ার। এ ব্ল্যাক কালার কি ঠিক আছে? হোয়াইট দিব? কালার কি এটা থাকবে নাকি ব্ল্যাকই থাকবে? আচ্ছা, ব্ল্যাক থাক। ফর্ম ফিল আপের জন্য আনুমানিক 4,000 থেকে 5,000 টাকা লাগবে। বাট কলেজ ভেদে সেটা বেশি হতে পারে। 4,000 থেকে 5,000, 5,000 টাকার নিচে তো অবশ্যই না। 5,000 টাকার নিচে তো অবশ্যই না, অবশ্যই 5,000 টাকা থেকে নিচে না। কিন্তু 5,000 টাকা থেকে বেশি অনেক হতে পারে, যেমন অনেক কলেজে 7,000 8,000 10,000 টাকাও হয়। ঠিক আছে। সো ওইটা আসলে কলেজের উপর ডিপেন্ড করে, ওইটা এভাবে বলা যাবে না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন সাবজেক্ট ওয়াইজ আলোচনা শুরু করি, কি বলেন? 2 মাসে কিভাবে মোটামুটি ভালো প্রস্তুতি নিব? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি এখন। ঠিক আছে। আই হোপ বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাই না? বোর্ড দেখতে তো কোনো সমস্যা হবার কথা না। ওকে, এখন খেয়াল করেন, আপনাদের সাবজেক্ট কয়টা আছে? একটু আমরা প্রত্যেকটা বিষয় ডিটেলস বোঝার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে আপনাদের খুব সহজ দুইটা সাবজেক্ট আছে। একটা হচ্ছে আইসিটি, আর একটা হচ্ছে হিস্টোরি অফ বাংলাদেশ। এই দুইটা সাবজেক্ট আপাতত পড়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। এই দুইটা খুবই সহজ সাবজেক্ট। আমি খুব দ্রুত এইগুলোর সাজেশন আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে। এইটা খুবই সহজ সাবজেক্ট। আপনার নাম দেখেই তো বুঝতে পারতেছেন, হিস্টোরি এবং আইসিটি। হিস্টোরিটা হচ্ছে আপনাদের বাংলাদেশের ইতিহাস নিয়ে, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি, ওই বিষয়গুলো নিয়ে, মানে টোটালি একটা মানে হিজিবিজি টাইপের একটা সাবজেক্ট আর কি। আর আইসিটি হচ্ছে একেবারে প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। ভাই লাইভ ক্লাসে আছি, ক্লাস শেষ করে কল দিচ্ছি। দেখেন, খেয়াল করেন, আমরা একটু খেয়াল করি। দেখেন, আপনাদের আইসিটি যে সাবজেক্টটা আছে, যারা কম্পিউটার সম্পর্কে ভালো জানেন এই সাবজেক্টের মোটামুটি 90% প্রশ্ন আপনারা এমনিতেই সলভ করতে পারবেন। যারা কম্পিউটার জানেন, আমি আবারও বলছি, যারা কম্পিউটার জানেন তারা এই আইসিটি এর 90% প্রবলেম নিজেই সলভ করতে পারবেন। এই আইসিটি থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো আছে, সেই সকল বিষয় আপনারা কম্পিউটার যখন শিখেছেন বা যারা কম্পিউটার ব্যবহার করতে জানেন, তারা এইগুলো অবশ্যই কোথাও না কোথাও ব্যবহার করেছেন। সো ওইটা আপনারা অবশ্যই সলভ করতে পারবেন। আর ইতিহাসটা পরীক্ষার আগে 2 দিন পড়লে এনাফ, টোটালি এনাফ। সো এই দুইটা সাবজেক্ট নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। এইটা বাদ দেন, এটা আপাতত বাদ দেন। এখন আসেন কাহিনীগুলোতে আসেন। আপনার মেজর সাবজেক্ট গুলোর মধ্যে আসি। ক্যালকুলাস 1, তারপর রয়েছে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স। ক্যালকুলাস 1 এন্ড ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স। এখন আসেন এখানে এই দুইটা সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা এন্ড অ্যানালাইটিক জিওমেট্রি। এখন আসেন এই জায়গাগুলোতে একটু ভালো করে বুঝতে হবে ভাইয়া। আপনাকে যদি এই জিনিসগুলো যদি না বোঝেন তাহলে বিরাট সমস্যা। আসেন, প্রথম বিষয়টা হচ্ছে ক্যালকুলাস 1। ক্যালকুলাস 1-এ আপনি কি পড়বেন কি না পড়বেন সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। ক্যালকুলাস 1
হ্যাঁ, নন মেজর ফিজিক্স নিয়ে ফিজিক্সের ইনস্ট্রাক্টরে ক্লাস করবেন, ওইখানে তো আসলে আমি জানি না কিছু ভাই। ফিজিক্স কেমিস্ট্রি আমার আমার দ্বারা হবে না, এগুলো ওইগুলা একটু ভিন্ন ধরনের সাবজেক্ট, ভিন্ন জগতের সাবজেক্ট। ওইগুলা যারা ইনস্ট্রাক্টর আছেন ওনারা নেবেন, ওইগুলো আমার কাজ না। দেখেন, প্রথমে আসেন ক্যালকুলাস ওয়ান। ক্যালকুলাস ওয়ানের মধ্যে আপনাদের যে বিষয়গুলোতে মানে প্রাধান্য দিতে হবে, আমি জাস্ট একটু হাইলাইট করে দিচ্ছি পয়েন্টগুলো। সেইটা হচ্ছে লিমিট, তারপর রয়েছে অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ যোগ্যতা, অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা, তারপর রয়েছে অন্তরীকরণ, তারপর রয়েছে লিবনিজের সূত্র, মানে এগুলো হচ্ছে আপনার মানে একেবারে হাই ভোল্টেজ করার চ্যাপ্টার আর কি, এগুলো আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। তারপর আপনাকে পড়তে হবে লঘুকরণ সূত্র, লঘুকরণ সূত্রটাও আপনাকে পড়তে হবে। আচ্ছা, এটাকে আমরা উপরে নিয়ে নিচ্ছি, লঘুকরণ সূত্র। তারপরে আপনাকে পড়তে হবে, দেখেন এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর পড়তে হবে যুগজীকরণটা, যদি পারেন করবেন, না পারলে বাদ দিয়ে দিবেন, সমস্যা নাই। তারপর রয়েছে আমাদের গামা বিটা ফাংশন, গামা বিটা ফাংশন, আর হচ্ছে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়, ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। দেখেন ক্যালকুলাস ওয়ানে আপনাদের চ্যাপ্টার আছে আনুমানিক 40-50টার মতো চ্যাপ্টার আছে। তার মধ্যে এই চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি বেশিরভাগ প্রশ্ন আসে। সো এই চ্যাপ্টারগুলো যারা ভালো করে পড়বেন তারাই মোটামুটি সবকিছু আনসার করতে পারবেন। আরেকটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে রুলের অপবাদ্য। ও, একটা চ্যাপ্টার বাদ দিছি, আন্তরিকভাবে দুঃখিত, একটা চ্যাপ্টার বাদ দিছি, রুলের উপপাদ্য ও গড়মান উপপাদ্য, রুলের উপপাদ্য এবং গড়মান উপপাদ্য। আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে আপনার আহ চরম মান, মানে লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান নির্ণয়, লঘিষ্ঠ মান ও মোটামুটি এই অধ্যায়গুলো যদি আপনি ভালো করে পড়েন ক্যালকুলাসের, মোটামুটি বেশিরভাগ প্রশ্নই আপনি সলভ করতে পারবেন, বেশিরভাগ প্রশ্নই সলভ করতে পারবেন। আপনাদের কিন্তু আগে হচ্ছে 4 ক্রেডিটের পরীক্ষা ছিল, সরি 3 ক্রেডিটের পরীক্ষা ছিল, বাট এখন আপনাদের হচ্ছে 4 ক্রেডিটের পরীক্ষা। তো যেহেতু আপনাদের এখন 4 ক্রেডিটের পরীক্ষা, সো সেই অনুযায়ী আপনাকে 80 মার্কসের আনসার করতে হবে, 4 ঘন্টা সময় পাবেন। এবং এই চ্যাপ্টারগুলো থেকে কোন চ্যাপ্টার থেকে কতটুকু প্রশ্ন আসতে পারে আমরা একটু আলোচনা করি এটা নিয়ে। দেখেন, আমরা যদি একটু আলোচনা করি শর্টকাটে, কোন অধ্যায় থেকে কত মার্কস আসতে পারে, কোন অধ্যায় থেকে কত মার্কস আসতে পারে আমরা একটু আলোচনা করি। ওকে, সো লিমিট থেকে হচ্ছে 4 মার্কস, অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা থেকে আসবে 10 থেকে 14 মার্কস। আচ্ছা, এখানে আরেকটা চ্যাপ্টার আপনি অ্যাড করতে পারেন, গ্রাফ থেকে 10 মার্কস আসবে, ঠিক আছে, গ্রাফ থেকে 10 মার্কস আসবে, গ্রাফ থেকে 10 মার্কস আসবে। ওকে, অন্তরীকরণ, অন্তরীকরণ থেকে আপনারা হয়তো বা 4 মার্কস পাবেন বা বেশি আসতে পারে। লিবনিজ থেকে আপনারা 4 থেকে 10 মার্কস পাবেন। লঘুকরণ সূত্র থেকে 4 মার্কস পাবেন। গামা বিটা ফাংশন থেকে আপনারা 14 থেকে 20 মার্কস পাবেন। ক্ষেত্রফল ও আয়তন এইটা থেকেও আপনারা 14 থেকে 20 মার্কস পাবেন। রুলের উপপাদ্য, গড়মান উপপাদ্য, এখানে আরেকটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে টেলর উপপাদ্য, টেলর উপপাদ্য, এইগুলো থেকে মোটামুটি আপনারা 10 মার্কস কমন পেয়ে যাবেন। লঘিষ্ঠ গরিষ্ঠ মান থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষাতে, লঘিষ্ঠ গরিষ্ঠ মান থেকে আপনারা মোটামুটি 10 থেকে 14 মার্কস কমন পাবেন। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে মিনিমাম মার্কস কাউন্ট করি, মিনিমাম মার্কস কাউন্ট করি, তাহলে দেখেন 4 10 আর 4 14, 4 18, 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30 10 হচ্ছে 40,
54, 64, 74। তার মানে আপনি 80 মার্কসের মধ্যে মোটামুটি, যে আরো 10, 84, তার মানে আপনি মোটামুটি 80 মার্কসের মধ্যে বেশিরভাগ প্রশ্ন আপনি এই অধ্যায়গুলো পড়লে সলভ করে ফেলতে পারবেন। শুধুমাত্র এই অধ্যায়গুলো যদি পড়েন তাহলেই আপনি সলভ করে ফেলতে পারবেন, ঠিক আছে? এই অধ্যায়গুলোর মধ্যে এখানে কতগুলো অধ্যায় আছে, আমি একটা অধ্যায়ের যদি সিকোয়েন্স দিই, দেখেন আমি যদি অধ্যায়ের গুলো যদি একটা সিরিয়াল দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা অধ্যায়ের মধ্যে আপনারা কে কয়টা অধ্যায় পারেন একটু বলেন দেখি, আমাদের সাথে যারা আছেন একটু বলেন। ফয়সাল রহমান হৃদয়, নাম্বারে সরাসরি টাকা পাঠালে কোনো প্রবলেম নাই ভাই, টাকা পাঠিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, বাকি কাজ আমরা করে দিব আপনাকে। মিথি, মিথি, 4 ক্রেডিট 3 ক্রেডিট, মানে 4 ক্রেডিট মানে হচ্ছে 1 ক্রেডিট মানে হচ্ছে 20 মার্কস, 1 ক্রেডিট মানে হচ্ছে 20 মার্কস। সো আপনাদের 4 ক্রেডিটের পরীক্ষা মানে হচ্ছে আপনাদের 80 মার্কসের পরীক্ষা হবে, এবং ইনকোর্স সহ হচ্ছে 100 মার্কস, 80 মার্কস এবং ইনকোর্স সহ হচ্ছে 100 মার্কস। দেখেন 2 ক্রেডিটের যে পরীক্ষাগুলো হয় সেগুলো হচ্ছে 40 মার্কস হচ্ছে আপনার লিখিত পরীক্ষা, আর 10 মার্কস হচ্ছে ইনকোর্স। 3 ক্রেডিটের যে পরীক্ষাগুলো হয় সেগুলো হচ্ছে 60 মার্কসের পরীক্ষা, 15 মার্কস হচ্ছে ইনকোর্স। আর 4 ক্রেডিটের যেগুলো পরীক্ষা সেগুলো হচ্ছে 80 মার্কসের লিখিত পরীক্ষা, আর 20 মার্কস হচ্ছে ইনকোর্স, ঠিক আছে? এই হচ্ছে ক্রেডিটের হিসাব, এই হচ্ছে ক্রেডিটের হিসাব। আপনারা যারা লাইভে আছেন একটু কথা বলেন, এখানে যে 10টা অধ্যায় দিলাম কে কয়টা অধ্যায় পারেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন খুব দ্রুত, আমরা একটু দেখি যে আপনারা কে কতগুলো অধ্যায় পারেন, একটু দেখি। ফারাবি সিয়াম 0, মিথি 6টা, মৌমিতা ইসলাম মনিরা 5টা অধ্যায়, আর বাকিরা আর কে কয়টা অধ্যায় পারেন একটু বলেন। ক্লাসগুলোকে ফেসবুকে পাওয়া যাবে, ক্লাস সব ওয়েবসাইটে পাবেন, ঠিক আছে? সব ক্লাস ওয়েবসাইটে পাবেন। এই কথা বলেন, এইগুলোর মধ্যে কে কয়টা অধ্যায় পারেন, কে কতগুলো অধ্যায় পারেন একটু বলেন। জ্যোতি আক্তার 5টা, মেহেদি হাসান 6টা, আর বাকিদের কি অবস্থা? বাকিরা কি কিছুই পারেন না? নাজমা আক্তার 5টা, এই বছরে আজকে প্রথম ক্লাস, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করেন এই চ্যাপ্টার গুলো আপনাকে পড়তে হবে, এবং এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদের শর্ট কোর্সে আছে, এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদের শর্ট কোর্সে আছে। সো যারা শর্ট কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা ডেফিনেটলি এইগুলো দেখে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা তারপরে আসেন আচ্ছা অন্য সাবজেক্ট নিয়ে আজকের আলোচনা না করি, আজকে জাস্ট প্রথম ক্লাস যেহেতু। আচ্ছা এখন খেয়াল করেন সমস্যাটা কোন সাবজেক্টে হবে। সমস্যাটা হচ্ছে ভাই, সমস্যাটা হচ্ছে আপনার এই যে লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালাইটিক জিওমেট্রি। খেয়াল করেন লিনিয়ার অ্যালজেব্রা, আরেকটা কি লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালিটিক জিওমেট্রি, লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালিটিক জিওমেট্রি। সমস্যাটা হচ্ছে এই সাবজেক্ট নিয়ে, সমস্যাটা হচ্ছে এই সাবজেক্ট নিয়ে। কেন এই সাবজেক্ট নিয়ে সমস্যা, দেখেন কেন এই সাবজেক্ট নিয়ে সমস্যা আমি বলতেছি, একটু খেয়াল করেন। কেন এই সাবজেক্ট নিয়ে সমস্যা, এটা সমস্যার মূল কারণ হচ্ছে, এটার সমস্যার মূল কারণ হচ্ছে যে এই যে লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালিটিক জিওমেট্রি, এটা হচ্ছে টোটালি দুইটা বই। লাস্ট ইয়ারে কিন্তু এই দুইটা মিলে দুইটা সাবজেক্ট ছিল, লাস্ট ইয়ারে এই দুইটা সাবজেক্ট ছিল, কিন্তু এই বছর দুইটা মিলে একটা সাবজেক্ট। ভাই সিলেবাসের আহামরি কিছুই চেঞ্জ হয় নাই, শুধুমাত্র এই লিনিয়ার অ্যালজেব্রার দুইটা চ্যাপ্টার বাদ দিছে, আর বাকি সব সেম। শালি শুধু লিনিয়ার অ্যালজেব্রা দুইটা অধ্যায় বাদ দিছে, বাকি সবকিছু কিন্তু সেম আছে, বাকি সবকিছু সেম আছে, বাকি সবকিছু কিন্তু সেম আছে, কিন্তু আপনার এই দুইটা সাবজেক্টের সবকিছু পড়তে হবে, এবং এই সব কিছু থেকে আপনার পরীক্ষায় মার্কস আসবে 80। সো মোস্ট প্রবাবলি হচ্ছে 40 করে থাকবে, অর্থাৎ এটা থেকে আপনাকে 40 মার্কস পরীক্ষায় আসবে, আর এটা থেকে হচ্ছে 40 মার্কস পরীক্ষায় আসবে। তবে আনসার করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা হয়তো বা থাকবে না, কারণ দুইটা থেকে মিলে আপনি 80 মার্কস আনসার করতে পারবেন, কোনো প্রবলেম নাই,
ঠিক আছে। আর ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সটাও সহজ আছে, ওইটার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, সেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়লে কিন্তু মোটামুটি বেশিরভাগ কোয়েশ্চেনে কিন্তু সমাধান করা যায়। আহ এতটুকু পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা আপনাদের ফর্ম ফিল আপ নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনারা একটু বলবেন। ফর্ম ফিল আপের বিষয়গুলো নিয়ে আমরা একটু শর্টকাটে আলোচনা করব, তারপর আমরা শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ, ওইটা ফান্ডামেন্টালি নিয়ে নিছে, ওইটাই তো বলতেছে যে আপনাদের আহামরি কিছুই চেঞ্জ হয় নাই, ঠিক আছে? এগুলো জাস্ট হিজিবিজি একটা কাজ করছে, আর কিছুই না। এখন আমরা আপনাদের ফর্ম ফিল আপ নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে, যে কিভাবে ফর্ম ফিল আপ করবেন না করবেন। লেখা তো আশা করি দেখা যাচ্ছে। সো বরাবরের মতোই এখানে ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হয়েছে, আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 13 তারিখ থেকে শুরু হবে, 13 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে? 13 তারিখ মানে 13 মে, 13 মে হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আচ্ছা, ফর্ম ফিল আপে এখানে অনেক হিজিবিজি বিষয় লেখা আছে, আপনারা এত কিছু বোঝার দরকার নাই। আপনাদেরকে জাস্ট এই জিনিসটা বুঝতে হবে, আপনাদের টোটাল টোটাল 5,000 টাকার অধিক টাকা প্রয়োজন হবে, ঠিক আছে? হয়তোবা কলেজ বেদে সেটা 5,000 থেকে 8,000 টাকা হতে পারে, 5,000 থেকে 8,000 টাকা হতে পারে। আপনাদের ফর্ম ফিল আপে এইরকম পরিমাণ টাকা আপনাদের লাগবে, ঠিক আছে? সেটা তার মধ্যে কিছু পরিমাণ টাকা মানে বেশিরভাগ টাকাই হচ্ছে অনলাইনে পেমেন্ট করে দিতে হয়, এবং কিছু পরিমাণ টাকা ডিপার্টমেন্টে জমা দিতে হয়, যেটা হচ্ছে আপনার শিক্ষা সফর, তারপরে হ্যান ত্যান আরো কিছু বিষয় আছে, সেগুলোর জন্য আপনাকে দিতে হবে, ঠিক আছে? শর্ট কোর্সে কি ফুল চ্যাপ্টার থাকবে না? হ্যাঁ, শর্ট কোর্সে ফুল চ্যাপ্টার থাকবে, মানে যে চ্যাপ্টারের ক্লাস থাকবে সেই চ্যাপ্টার সম্পূর্ণ থাকবে, বাট সবগুলা চ্যাপ্টার থাকবে না। সবগুলা চ্যাপ্টার থাকবে না, শুধু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো থাকবে, শুধু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো থাকবে, ঠিক আছে? আহ ওই যে আপনি যদি আজকে থেকে শুরু করেন তাহলে আপনার জন্য আমাদের শর্ট কোর্স তো আছে, সেটা থেকে ভর্তি হয়ে যান, ঠিক আছে? না, লিনিয়ার আর ফান্ডামেন্টাল নিয়ে আজকে আমরা আলোচনা না করি, আমরা এখানে জাস্ট এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, তারপর আজকের ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে আপনারা যারা অনেকেই জিজ্ঞেস করতেছেন যে আমরা কোন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিব। তো এটা সহজ সমাধান হচ্ছে, যারা হচ্ছে যারা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের, ঠিক আছে, যারা 24-25 শিক্ষাবর্ষের নিয়মিত স্টুডেন্ট, যারা 24-25 শিক্ষাবর্ষের নিয়মিত স্টুডেন্ট, নিয়মিত স্টুডেন্ট মানে যারা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছেন, ফ্রেশার যারা ভর্তি হয়েছিলেন তাদের, তারা হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে। আর যারা হচ্ছে নোট প্রমোটেড, যারা হচ্ছে নোট প্রমোটেড তারা হচ্ছে এই নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে, তারা হচ্ছে এই নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে, ঠিক আছে? তার মানে হচ্ছে যারা 24-25 শিক্ষাবর্ষের স্টুডেন্ট ছিলেন তারা তো নতুন সিলেবাস অনুযায়ী দিবেন। আর যারা নোট প্রমোটেড অর্থাৎ বিগত কোন সালে, যেমন যারা যারা মনে করেন 2023-24 শিক্ষাবর্ষে কিন্তু নোট প্রমোটেড, 23-24 শিক্ষাবর্ষে বাট নট প্রমোটেড, তো তাকে কি করতে হবে? তাকে হচ্ছে নিউ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে, অর্থাৎ ওই সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। নুহাস খান, থার্ড ইয়ারের কোনো কিছু আনছেন? থার্ড ইয়ারের কোর্স আছে, তবে আমাদের ওয়েবসাইটে গেলেই ক্লাস পাবেন, ঠিক আছে? দুইটা পার্টের মধ্যে কোন পার্টটাতে শর্ট, হ্যাঁ ওইটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? শর্ট কোর্সে ফুল কোর্সের মতোই সব পড়ানো হবে, তবে জিনিস একটাই, শর্ট কোর্সে আপনার সবগুলো চ্যাপ্টার থাকবে না, চ্যাপ্টার যেগুলো থাকবে সেটা দুইটার ক্ষেত্রে সেম জিনিস থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আরো কিছু জিনিস খেয়াল করেন, যেটা আমি আপনাদেরকে মাত্রই বললাম, যে যারা নতুন স্টুডেন্ট তারা তো নতুন সিলেবাস অনুযায়ী দিবেন, যারা নট প্রমোটেড তারা নতুন সিলেবাস অনুযায়ী দিবেন, আর যাদের একটা দুইটা সাবজেক্টে ইমপ্রুভমেন্ট আছে বা ফেইল আছে তারা হচ্ছে পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবেন। সহজ কথা, এই বছর দুইটা প্রশ্ন হবে, নতুনদের জন্য একটা এবং ইমপ্রুভমেন্ট নট প্রমোটেডের জন্য হচ্ছে একটা, অর্থাৎ নতুন সিলেবাসে একটা, পুরাতন সিলেবাসে একটা, দুইটা প্রশ্ন হবে, ঠিক আছে? নন মেজর গুলো যদি না পড়েন তাহলে তো সমস্যা আপু। এই যে বলে দিচ্ছে, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য যারা 21-22, 22-23, 23-24 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী প্রথম বর্ষে অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছেন, মোস্ট ইম্পর্টেন্ট ভাই, প্রমোটেড যদি হন তাহলে হচ্ছে আপনি পুরাতন সিলেবাস অনুযায়ী দিবেন, আর যদি নট প্রমোটেড হন তাহলে নতুন সিলেবাস অনুযায়ী দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন গ্রেড উন্নয়নের কথা। গ্রেড উন্নয়ন একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছে, একেবারে ক্লিয়ারলি দিয়েছে যে যারা ইমপ্রুভ দিবেন তারা A- এর বেশি পাবেন না। ইমপ্রুভ যদি দেন তাহলে এফ দেখেন, এফ প্রাপ্ত কোর্স বা কোর্স সমূহে অংশগ্রহণ করতে পারবে, ফলাফল যাই হোক না কেন সে A- এর বেশি প্রাপ্য হবে না। যদি মনে করেন আপনি 80 মার্কসের পরীক্ষা দিয়ে 80-তে আপনি 80 পান, আপনার ইন কোর্সে আমি ধরে নিলাম 15, আমি ইন কোর্সে ধরে নিলাম আপনার 15, দেখেন আপনি 80 মার্কসের পরীক্ষা দিলেন,
80 মার্কসের পরীক্ষা দিলে আপনি 80 পেলেন, ইন কোর্সে পেলেন 15, তারপর মার্ক হচ্ছে 95, সেই অনুযায়ী আপনার এ প্লাস হওয়ার কথা, কিন্তু আপনার কাউন্ট হবে এ মাইনাস। অর্থাৎ যদি আপনি ফেল থাকেন কোনো সাবজেক্টে, ইমপ্রুভমেন্ট দেন, সেই ক্ষেত্রে হাইয়েস্ট মার্ক হচ্ছে এ মাইনাস কাউন্ট হবে। ঠিক আছে, এই জিনিসটি বলা হয়েছে। এবং এফ প্রাপ্ত গ্রেড যে কোনো কোর্সে পরীক্ষা দিয়ে অবশ্যই ন্যূনতম ডি গ্রেডে উন্নীত করতে হবে, পাস করতে হলে ডি পেতে হবে। ঠিক আছে, তারপর দেখেন পাঠ্যসূচি বলা হয়েছে, এই যে সেম বিষয় যেটা আমি আগে বললাম, নতুন সিলেবাস পুরাতন সিলেবাস, অনেকের মধ্যে এই জিনিসটি অনেক কনফিউশন আছে। সো ওই কনফিউশন ক্লিয়ার করার জন্য ওরা একই জিনিস বারবার লিখে দিচ্ছে, যাতে আপনার মধ্যে আর কনফিউশন কাজ না করে। ঠিক আছে, তারপর দেখেন পরীক্ষার্থীদের জন্য করণীয়, এগুলো আপনারা নিজেই পারবেন ভাই, এগুলো না পারার কিছু নাই, এগুলো না পারার কিছু নেই। টাকা পয়সার বিষয়গুলো বলা হয়েছে, এগুলো একটু দেখে নেবেন। তারপর হচ্ছে প্রমোশন, প্রমোশনের বিষয়ে বলা হয়েছে যে গ্রেডিং পদ্ধতির সম্মান পরীক্ষায় বিএ, বিএ মানে হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, বিএসএস, বিবিএ এবং বিএসসি। বিএসসি মানে হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স, যারা সায়েন্স ফ্যাকাল্টিতে আছেন, প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য সকল কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করে অন্তত 50% তত্ত্বীয় কোর্সে, তত্ত্বীয় কোর্সে ন্যূনতম ডি গ্রেড পেতে পারে। তত্ত্বীয় কোর্স মানে আপনি যে কোর্সটা দিবেন সেইটার কথা আর কি, যেটা লিখিত পরীক্ষা দেবেন সেইটা। একটি কোর্সে অনুপস্থিত থেকে অন্য সকল কোর্সে যদি পরীক্ষা দিয়ে সব কোর্সে ন্যূনতম ডি গ্রেড পেলে পরবর্তী বর্ষে সে প্রমোশন পাবে। মনে করেন একটা স্টুডেন্ট সবগুলা পরীক্ষায় অংশগ্রহণ করেছে, শুধু একটাতে অংশগ্রহণ করে নাই, সবগুলোতে পাস করেছে, তাহলে সে প্রমোটেড হবে। কিন্তু সবগুলোতে যদি পাস না করে তাহলে কিন্তু নট প্রমোটেড হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই হচ্ছে আপনাদের আপনাদের ফর্ম ফিল আপ রিলেটেড যত আলোচনা ছিল সেগুলো। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে সেটা একটু বলেন, প্রশ্নগুলো বলেন, তারপর আমি শেষ করে দিব। তাহলে আমি কোন কোর্সটা কিনবো, ফুল কোর্স নাকি স্পেশাল নতুনটা? দেখেন, আপনি যদি মনে হয়, আপনার যদি মনে হয় যে আপনি সবকিছু পড়তে পারবেন, আপনার কাছে এই সময় আছে, এই ধৈর্য আছে, তাহলে তো আপনি অবশ্যই ফুল কোর্সে ভর্তি হবেন। আর আপনার যদি মনে হয় যে আপনি সবকিছু পড়তে পারবেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনি শর্ট কোর্সে ভর্তি হবেন। আর যারা মনে করেন মডেল টেস্ট দিতে যাচ্ছেন, যারা এখনো জানেন না পরীক্ষা কিভাবে হবে না হবে, তারা আমাদের মডেল টেস্টের কোর্সেও কিন্তু ভর্তি হতে পারেন। আমাদের কিন্তু মডেল টেস্টে আলাদা ব্যাচ চলতেছে, যারা কোর্সে আছেন তাদের কিন্তু ভর্তি হতে হবে না, যারা কোর্সে নাই তাদের জন্য। সো এই হচ্ছে আমাদের পাইমেথ ক্লাবের হোম পেজ। দেখেন, এই হচ্ছে আমাদের পাইমেথ ক্লাবের অফিসিয়াল পেজ। যারা আমাদের পেজ ছিলেন তারা তো জানেন। আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা হচ্ছে এই যে দেখেন অনার্স প্রথম বর্ষ যে ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি প্রথম বর্ষের সবগুলো কোর্স কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে গণিত ডিপার্টমেন্টের কোর্স। যারা অন্য ডিপার্টমেন্টে আছেন তারা এখান থেকে ফিল্টার করে ডিপার্টমেন্ট চেঞ্জ করেন। যে ফিজিক্স ডিপার্টমেন্টে ক্লিক করলে ফিজিক্স ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্ট চলে আসবে, যে দেখেন ফিজিক্স ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্ট। এখান থেকে আপনি এক্সাম বেসেও ভর্তি হতে পারবেন। এখন একইভাবে যদি আপনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কোর্সে ভর্তি হতে চান, তাহলে দেখেন এখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্ট কিন্তু রয়েছে। এই যে দেখেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো রয়েছে, এখান থেকে ভর্তি হতে পারবেন। আর যারা হচ্ছে এক্সাম বেসে ভর্তি হতে চান, তারা দেখেন খুবই সহজ। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের এক্সাম বেচ, কোর্স ফি 200 টাকা, সবগুলো পরীক্ষা দিতে পারবেন। এখানে ক্লিক করবেন, তারপর কোর্সটি কিনুন বাটনে ক্লিক করবেন। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে পেমেন্ট করে সরাসরি ভর্তি হয়ে যেতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আগে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই হচ্ছে আলটিমেট ব্যাপার স্যাপার। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আদারওয়াইজ আমরা এই ক্লাস আজকের মতো এখানেই শেষ করে দিব। আইসিটি আর ইতিহাসের সাজেশন, হ্যাঁ সাজেশন তো দিয়ে দেবো, সমস্যা নেই। নন মেজর গুলা নিয়ে আমাদের নন মেজরের যিনি ইনস্ট্রাক্টর আছেন ওনারা আলোচনা করবেন, ওনারা খুব শীঘ্রই আপনাদের সাথে আলোচনা করবেন। কারণ নন মেজর সাবজেক্ট সম্পর্কে আমি কিছু জানি না ভাই, ওইগুলো ওদের সাবজেক্ট, আমি এগুলো খুব একটা বুঝি না, জানিও না। সো নন মেজর গুলা ওনারা দেখবেন, ওগুলো ওনাদের ডিপার্টমেন্ট, ওইখানে আমার কিছু নাই। তো মেজর গুলা যেগুলো আমি জানি ভাই সেগুলোতে আমি আলোচনা করবো, তাই না? ফিজিক্স এবং কেমিস্ট্রি আমাদের ইনস্ট্রাক্টর আছেন, ওনারা আমাদের এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করবেন আপনাদের সাথে, তখন এগুলো আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, আদারওয়াইজ ক্লাসটা শেষ করে দিব। স্পেশাল কোর্সটা রানিং ভাই, স্পেশাল কোর্স রানিং, ঠিক আছে। আমাদের কোর্সে কিন্তু ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। দেখেন আপনি হোম পেজে গিয়ে যে দেখেন স্পেশাল শর্ট কোর্সে ক্লিক করবেন, এখানে আপনি দুইটা স্পেশাল শর্ট কোর্স পাবেন, দুইটা স্পেশাল শর্ট কোর্স পাবেন। ঠিক আছে, দেখেন আমাদের আমাদের একটা এই যে যেটা আপনার হচ্ছে প্যাকেজ টু তে অলরেডি আমাদের 22 জন শিক্ষার্থী যুক্ত হয়েছেন, আর প্যাকেজ 1 এ অলরেডি 50 জন শিক্ষার্থী যুক্ত হচ্ছেন। সো আপনারা খুব দ্রুত যদি চান শেষ সময়ে এসে বেস্ট প্রস্তুতির জন্য কোর্সে ভর্তি হতে চান, তাহলে এই দুইটা স্পেশাল কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। নন মেজর গুলার কোনো শর্ট অফার আসবে না, কোনো শর্ট কোর্স আসবে না এগুলা, ঠিক আছে।
হ্যাঁ, ম্যাথ ল্যাবে এক্সামও আপনাদের হবে। ম্যাথ ল্যাবের জন্য তো আর আমি আপনাদেরকে কোর্স করাবো না, ওইটা হচ্ছে আপনারা জাস্ট পরীক্ষার আগে আপনাদের কলেজে ওইটা প্র্যাকটিক্যাল হবে, ওই অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে। সাজেশন, আপনাদের সাজেশন দেয়াকে শুরু করব। রিটেক পরীক্ষা নিয়ে কিছু বলেন। রিটেক পরীক্ষা ভাই পুরাতন সিলেবাস অনুযায়ী হবে, এখানে তো আর কিছু বলার নাই। রিটেক পরীক্ষা হচ্ছে পুরাতন সিলেবাস অনুযায়ী হবে, ঠিক আছে, পুরাতন সিলেবাস অনুযায়ী হবে। সাজেশন আমরা দিব, খুব শীঘ্রই দিব। যারা কোর্সে আছেন তারা খুব শীঘ্রই সাজেশন পেয়ে যাবেন। যারা শর্ট কোর্স বা ফুল কোর্স যে কোর্সে থাকেন না কেন, খুব দ্রুত আপনারা সাজেশন পেয়ে যাবেন। এখন থেকে পড়লেও ভালো রেজাল্ট করা সম্ভব এবং পাশ করাও সম্ভব, তবে পড়তে হবে ভাই, ঠিক আছে। নেক্সট কবে সাজেশন দিবেন? যারা কোর্সে যুক্ত আছেন তারা এই কয়েকদিনের মধ্যেই সাজেশন পেয়ে যাবেন, ঠিক আছে। যারা কোর্সে যুক্ত আছেন তারা এই কয়েকদিনের মধ্যেই সাজেশন পেয়ে যাবেন। সাজেশনের জন্য অবশ্যই আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না, কারণ আমরা কিন্তু কখনোই সাজেশনের জন্য কোনো পেমেন্ট নেই না, ঠিক আছে। আর কি কারো কোনো প্রশ্ন আছে? রিটেক পরীক্ষার্থীদের জন্য আলাদা প্রস্তুতি নয়, মানে ওদের প্রশ্নটা হচ্ছে আলাদা হবে আর কি, মানে পুরাতন সিলেবাস অনুযায়ী হবে। সহজ কথাবার্তা হচ্ছে এটা। এখন থেকে পড়লে কি ভালোভাবে ফুল কোর্স শেষ করা যাবে? যদি আপনি সময় দিতে পারেন তাহলে অবশ্যই সম্ভব, সময় দিতে পারলে অবশ্যই সম্ভব ভাই, ঠিক আছে। কোয়েশ্চেন প্যাটার্ন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে, ওইটা আমরা যখন সাজেশন দিব তখন ওইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ম্যাথল্যাব কি হয়? ম্যাথল্যাব তো হচ্ছে আপনাকে, ম্যাথল্যাব মানে হচ্ছে প্রোগ্রামিং আর কি, মানে আপনাকে একটা প্রবলেম দেওয়া হবে, সেটা প্রোগ্রামিং করে আপনাকে দেখাতে হবে। ওইগুলো আপনার কলেজে প্র্যাকটিক্যাল হবে এবং যেগুলো হবে ওইগুলি আপনার পরীক্ষাতে থাকবে, সমস্যা নেই। নন মেজর লাইভ ক্লাস, আই উইল ট্রাই। আর্লি আর্লি দেন, হ্যাঁ খুব দ্রুত দিয়ে দেবো, সমস্যা নাই। ল্যাবের এক্সাম কি কম্পিউটারের সামনে হয়? ল্যাব মানেই কম্পিউটার, কম্পিউটার মানেই ল্যাব, আপনার ল্যাবের সকল পরীক্ষা কম্পিউটারে দিতে হবে, সহজ কথা হচ্ছে এইটাই, ঠিক আছে। হ্যাঁ, নন মেজর স্ট্যাটিস্টিক্স এর সাজেশন দিব, ঠিক আছে, সমস্যা নাই। আর আপনাদের কারো কোনো প্রশ্ন? আপনাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে? যে কম্পিউটার পারে না তারা কি করবে স্যার? তাকে কম্পিউটার চালানো শিখতে হবে, সহজ কথাবার্তা। কারণ আপনি প্রোগ্রামিং করবেন, আপনি কম্পিউটার পারবেন না, এটা এটা মিলে? এটা তো মিলে না ভাই, এটা মিলাতে হবে। দেখেন, আপনি প্রোগ্রামিং করবেন, আপনি কম্পিউটার জানেন না, তাহলে কি হবে? আপনি যদি ভাত খেতে চান তাহলে আগে তো ভাতটা আপনার মুখে দিতে হবে, তাই না? এখন সে আপনার নিজের হাত দিয়ে দেন, আপনার অন্যের হাত দিয়ে দেন, বাট মুখের ভেতর না দিয়ে কি পেটের মধ্যে নিতে পারবেন? পারবেন না তো। পড়ার রুটিনটা আসলে নিজে থেকে সাজাতে হবে, ওইটা আসলে অন্যকে দিয়ে হয় না। হ্যাঁ, এগুলো যদি পড়েন তাহলে ভালো কিছু করতে পারবেন, সমস্যা নাই। অবশ্যই পসিবল, অবশ্যই পসিবল। নূপুর আক্তার, এখন থেকে পড়লে অবশ্যই সম্ভব। এখনো আপনাদের কিন্তু 2-2.5 মাস সময় আছে, ঠিক আছে। 2-2.5 মাসে অনেক কিছু করা সম্ভব, যদি আপনি সময় দেন অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ দ্রুত বলেন। ঠিক আছে। সো শেষ সময়ে যেটা আমি বলবো, যারা এখনো প্রস্তুতি নিতে পারেননি, সময় কিন্তু নাই, আপনাদের হাতে দুই দুই মাসের মতো সময় আছে। এই 2 মাসে যারা ব্যাস্ট একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই শর্ট কোর্স গুলোতে যুক্ত হতে পারেন। আর যদি আপনি ফুল কোর্সে যুক্ত হতে চান, হুইচ ইজ ভেরি গুড, যদি ফুল কোর্সে যুক্ত হতে পারেন তাহলে এটা আরো ভালো বিষয়। দেখেন, এই যে আপনার ফুল কোর্স, এই হচ্ছে আপনার গণিতের ফুল কোর্স, 1 টাকা কম 5,000 টাকা কোর্স ফি। সো এই কোর্সের মধ্যে হচ্ছে আপনি সবগুলো সাবজেক্ট পাবেন। দেখেন, এই যে সাবজেক্টগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই সকল সাবজেক্ট কিন্তু আপনি করতে পারবেন। দেখেন, এই যে সাবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি সাবজেক্টগুলো একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই সবগুলো সাবজেক্ট কিন্তু আপনার ফুল কোর্সে থাকবে, ঠিক আছে। সবগুলো সাবজেক্ট কিন্তু ফুল কোর্সে থাকবে। প্রত্যেকটা ক্লাস, তার সাজেশন, মডেল টেস্ট এবং রিভিশন মূলক লাইভ ক্লাস, এভরিথিং কিন্তু এই ক্লাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো বুঝতেই পারতেছেন, সময় দিলে অবশ্যই ভালো কিছু সম্ভব। আহ নাইম হোসেন, আমি রিটেক দিতে চাই, আমি কি আপনার রেগুলার কোর্স গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ভাই। কোর্স তো সেম, কোর্স সেম, পার্থক্য একটাই, যে নতুন সিলেবাসে হচ্ছে আপনার ব্রিফ কোয়েশন থাকবে না, আর পুরাতন সিলেবাসে ব্রিফ কোয়েশন আছে, এতটুকু, আর কিছু না, আর কিছু না। পুরাতন সিলেবাস হচ্ছে 60 মার্কসের পরীক্ষা, এটা হচ্ছে 80 মার্কসের পরীক্ষা, দ্যাটস ইট। রায়হান রহমান, আপনার প্রশ্ন কি সেটা একটু বলবেন।
থার্ড ইয়ারের রেজাল্ট নেক্সট উইকে, ঠিক আছে? যদি সব ঠিকঠাক থাকে নেক্সট উইকে পেয়ে যাবেন, প্যারা নেওয়ার কিছু নাই, চিল। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে আপনাদের? না থাকলে শেষ করে দেব। আর কি কোনো প্রশ্ন আছে আপনাদের? ঠিক আছে। সো আপনারা এখনো যে 2 মাস সময় আছে, এই 2 মাস সময়টাকে আপনারা ঠিকঠাক ভাবে কাজে লাগান। এই 2 মাস সময় ঠিকঠাক কাজে লাগাতে পারলে আপনার ফার্স্ট ইয়ারের রেজাল্ট ভালো হবে, এবং ফার্স্ট ইয়ারে যখন আপনার রেজাল্ট ভালো হবে তখন পরবর্তী সেশনগুলোতে আপনার আরো মনোযোগ সহকারে পড়ার ইচ্ছা জাগবে, এবং তখন আপনি আরো ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? সো বেস্ট প্রস্তুতির জন্য কিন্তু অবশ্যই একটু বেশি পরিশ্রম করতে হয়, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সো একটু বেশি সময় দেন, একটু পড়াশোনা করেন, একটু জাস্ট একটু সময় দেন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট করা সম্ভব। আর প্রচুর পরিমাণে আপনাদের বইয়ের পেছনে যে মডেল টেস্টগুলো আছে, মানে বিগত সালের প্রশ্নগুলো আছে, সেগুলো বেশি পরিমাণে সলভ করেন, দেখবেন আপনার কনফিউশন আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনার প্রস্তুতি আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আর যে কোনো প্রয়োজনে, আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো প্রয়োজন যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে, অথবা আপনার আমাদের নাম্বার তো অলওয়েজ আপনাদের কাছে দেয়াই থাকে। আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমি সাথে আছি, সুদীপ্ত। আর আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে। পরীক্ষা ভালো হওয়ার জন্য যা যা দরকার সবকিছু আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।